ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد ইমাম বারবাহারি রাহমাতুল্লাহ আলাইহির কিতাব থেকে পর্ব নম্বর 3 আজ 27 রবিউল সানি 1442 হিজরি মোতাবেক 12/2020 যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে এই কিতাবের পরিচিতি এবং কিতাবের বিষয়বস্তু। লেখকের কিতাবের পরিচিতি এবং বিষয়বস্তু এর উপর কয়েকটা আলোচনা ইনশাআল্লাহ হবে। এটার উদ্দেশ্য হচ্ছে যে এই পুরো কিতাবে কি আছে আমরা এই 4টি আলোচনার মাধ্যমে সংক্ষেপে জানতে পারব। এর মাধ্যমে যারা বেশি আগ্রহী তারা পুরো কিতাবটি পড়ার অথবা পুরো কিতাবের দাসগুলি ধারাবাহিক শোনার ক্ষেত্রে আগ্রহী হবে। আর দ্বিতীয় যে বিষয়টি, যারা অলস, ব্যস্ত, যাদের সময় কম, তারা এই কিতাবের পরিচিতি এবং এর বিষয়বস্তুর মাধ্যমে পুরো কিতাবে কি আছে সংক্ষেপে একটা আইডিয়া পাবে যে এই কিতাবে এই বিষয়গুলি আলোচিত হয়েছে। তাহলে দুটোই ফায়দা। আজকে প্রথম আলোচনা এই বিষয়বস্তু সম্পর্কে, কিতাবের পরিচিতি, কিতাবের নাম কি আর কিতাবের বিষয়বস্তু কি। সালাফদের যুগে অথবা সালাফদের পরে পরে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, তাবা তাবেঈনদের যুগে লেখকই শুরু হয়ে গেছিল, অথবা তার কাছাকাছি সময়গুলি যে লেখকের যেমন যুগ হচ্ছে 329 হিজরিতে তার ইন্তেকাল, অর্থাৎ 3য় শতাব্দীর শেষ দিকে তার জামানা, ইসলামের প্রথম দিকে। তো ওই জামানায় কিতাব লেখা হয়তো পাণ্ডুলিপি, ছাপাবার ব্যবস্থা ছিল না, পাণ্ডুলিপি হাতে লেখা থাকতো। আর আজকাল কিতাবে যেমন টাইটেল থাকে, বিষয়বস্তু থাকে, অনেক সময় টাইটেল, নাম এসব লেখা হইতো না, লিখে দিয়েছেন। বিষয়বস্তুটা পুরো পড়লে বুঝতে পারবে যে এই কিতাবটা কি বিষয়ের সাথে সম্পর্কিত। এইরকমই ঠিক এই কিতাব সম্পর্কে হয়েছে। এই কিতাবের নাম কি তা লেখক শুরুতে উল্লেখ করেননি এবং পুরো কিতাবের ভিতরে কোথাও উল্লেখ করেননি যে আমার এই কিতাবের নাম হচ্ছে এই, শেষখানেও তিনি উল্লেখ করেননি। এর মূল কারণ হচ্ছে যে পুরো বিষয়বস্তুটা একজন পড়লে, অনুধাবন করলে বুঝতে পারবে যে কিতাবের বিষয়বস্তু কি। কিতাবের বিষয়বস্তু হচ্ছে আকীদা, এবং আকীদার একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে মানহাজ, সঠিক ইসলামের আদর্শ। তো তিনি এর নাম উল্লেখ করেননি, কিন্তু বিষয়বস্তুটা পুরো পড়লে বোঝা যাবে যে বিষয়বস্তু হচ্ছে আকীদা। যে আকীদাকে এই ইমাম বারবাহারি রাহমাতুল্লাহ আলাইহির যুগে, সালাফদের যুগে সুন্নাহ বলা হতো। আর সুন্নাহ আকীদার কিতাবগুলিকে বলা হতো। এইরকম কিতাবগুলিতে যে আকীদাগুলি আমাদেরকে বিশ্বাস করতে হবে সহিহ আকীদা, সেগুলি যেমন বর্ণনা করা হয় বা হয়েছে, ঠিক তেমন এর পরিপন্থী যে বিষয়গুলি, যে আকীদাগুলি হচ্ছে ভ্রান্ত আকীদা, গুমরাহদের আকীদা, শিরকি অথবা কুফরি আকীদা বা বিদআতি আকীদা, এগুলি থেকে সতর্ক করা হয়েছে। কারণ সহিহ আকীদা ধারণ করতে হবে, বিশ্বাস করতে হবে, আর ভুল বিশ্বাসকে মুছে ফেলতে হবে। তাহলে আকীদাটা আপনার সহিশুদ্ধ হবে। যেমন ঠিকটা বিশ্বাস করবেন, ভুলটাকে অবিশ্বাস করবেন, দুটোই জরুরি। কিন্তু যেমন আপনি মুসলিমকে মুসলিম মনে করবেন, কাফেরকে কাফের মনে করবেন। আর যদি বলেন যে মুসলিম তো মুসলিম আর কাফেরকে কাফের বলা যাবে না, মূর্খদের কথা। আল্লাহ বলছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আল্লাহ বলছেন ইন্নামাল মুশরিকুনা নাজাস।
ইন্নাল্লাহা ওয়া'আদা লিল কাফিরিনা আযাবান মুহিনা। কত যে কাফের মুশরিক আল্লাহ বলছেন, আর এই জায়ের পক্ষ মুসলিম বলছে যে কাফেরকে কাফের বলা যেত না। ঠিক তেমনই আজকাল কিছু বিদআত ভক্ত লোক, বিদআত থেকে কিছুটা হয়তো উঠে এসছে হালকা হয়তো, কিন্তু বিদআত করতে হয়নি। আরে বিদআতিকে বিদআতি বলতে হবে না, হিরা ছড়া, এটাও ঠিক ওই রকমই কথা। যারা সে আকীদা মানহাজ থেকে অজ্ঞ তাদের কথা, বিদআতিকে বিদআতি বলবে না, কি বলবে? সুন্নাতের অনুসারী বলবে নাকি? একটা বলতে হবে, সহিহ আকীদার লোক বলেন না ভ্রান্ত আকীদার, দুই জায়গায় মুসলিম নয় কাফের। মুসলিমদের ক্ষেত্রে বা যারা কাফের তাদের ক্ষেত্রে মুসলিম বিভিন্ন ফিরকা আছে, হয় সহিহ আকীদার মুসলিম, আর না হইলে ভ্রান্ত আকীদার মুসলিম, বিদআতি আকীদার মুসলিম। তো লেখকের জামানায় আকীদার কিতাবগুলিকে সুন্নাহ বলা হতো। এই জন্য ওই সময়কালগুলিতে যতগুলি আকীদা সম্পর্কে কিতাব লেখা হয়েছে সবগুলির নাম সুন্নাহ ছিল। যেমন উদাহরণস্বরূপ ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, চারজন বড় ইমাম, যাদের নামে যুগের আবর্তন বিবর্তনে বিশাল মাযহাব রয়েছে এবং তাদের অনুসারী রয়েছে। তার সবচেয়ে বড় মুহাদ্দিস তিনি, চারজন আহমদ রাহমাতুল্লাহ মুহাদ্দিস ফকিহ। তার একটি কিতাব রয়েছে যে কিতাব সুন্নাহ, সুন্নাহ ইমাম আহমদের আকীদার কিতাব নাম সুন্নাহ। ওনার ছেলে একজন ইমাম ছিলেন আব্দুল্লাহ বিন ইমাম আহমদ, ওনার একটি কিতাব রয়েছে সুন্নাহ। এই ইমাম খাল্লাল রাহমাতুল্লাহ আলাইহি, তার কিতাবের নাম সুন্নাহ। ইমাম মারওয়াজির একটি কিতাব রয়েছে সুন্নাহ। ইমাম লালাকাইর কিতাব রয়েছে, এই কিতাবের চাইতে বড় কিতাব সুন্নাহ আকীদার কিতাব। ইবনে জারীর রাহমাতুল্লাহ আলাইহির কিতাব, এছাড়া অনেক রয়েছেন যারা লিখেছেন আকীদার উপর, তাওহীদের উপর, সুন্নাহ বিদআত সম্পর্কিত কিতাব। সেই কিতাবগুলোকে ওই জামানায় কি বলা হতো? কুতুবুস সুন্নাহ, সুন্নাহ কিতাব। সুন্নাহ মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। তো আকীদার ক্ষেত্রে রাসূলুল্লাহ আদর্শ হচ্ছে সহিহ আকীদা, আর রাসূলুল্লাহ আদর্শ বহির্ভূত সুন্নাতের খেলাফ হচ্ছে বিদআত। তা আকীদার সাথে সম্পর্কিত বিষয়। সালাফদের যে কিতাবগুলি আকীদা লেখা হতো, আকীদার সাথে সাথে কিছু ফিকহি মাসালাও তাতে উল্লেখ করতেন তারা, যেগুলো সঠিক মাসালা। এই জন্য এই কিতাবে অল্প কিছু ফিকহি মাসাইল আছে, অল্প কিছু, অধিকাংশই রয়েছে আকীদা এবং মানহাজের মাসাইল বা বিষয়গুলো। তার কিতাব সম্পর্কে তারপরে যারা মন্তব্য করেছেন, লিখেছেন আইম্মায়ে কেরামগণ, তারা বলেছেন যে তার কিতাবের নাম সুন্নাহ বা তার কিতাব সুন্নাহ। যেমন ইমাম ইবনে আবি ইয়ালা বলছেন ওয়াসান্নাফ আল-বারবাহারি মুসান্নাফাতিন, ইমাম বারবাহারি রাহমাতুল্লাহ আলাইহি বেশ কিছু কিতাব লিখেছেন। মিনহা, তার একটি হচ্ছে শারহ কিতাবুস সুন্নাহ, শারহ কিতাবুস সুন্নাহ, কিতাবুস সুন্নাহ। ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি প্রখ্যাত ইমাম, তিনি বলছেন ওয়াকাদ সান্নাফা আবু মুহাম্মদ আল-বারবাহারি, আবু মুহাম্মদ বারবাহারি মুসান্নাফাত বেশ কিছু কিতাব লিখেছেন। মিনহা, তার একটি হচ্ছে শারহুস সুন্নাহ। তাহলে তারপরে যারা আছেন তারা কিতাবের নাম শারহুস সুন্নাহ বলেছেন। বলছেন সেই কিতাব সম্পর্কে ওয়াবিহাদা আইদান সাম্মাহু গালিবু মান তারজামা লাহু, তার পরবর্তীতে এই ইমামের জীবনী যারাই লিখেছেন তারা তার কিতাবের নাম এই শারহুস সুন্নাহ বলেছেন। সুতরাং এই কিতাবটি এই নামে পরিচিত। এই কিতাবের বিষয়বস্তু কি রয়েছে আজকে একটা অংশ তার আলোচনা হবে। ইমাম বারবাহারি রাহমাতুল্লাহ আলাইহি কিতাব শুরু করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা দিয়ে এবং আল্লাহ রাব্বুল আলামিনের সানা গুণগান দিয়ে এবং তার নিয়ামতের স্বীকৃতি দিয়ে। অসংখ্য নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিনের আমাদের উপর রয়েছে। অতঃপর তিনি আলোচনা করেছেন যে আন্নাল ইসলাম ওয়া সুন্নাহ, ইসলাম হচ্ছে সুন্নাহ, ইসলামের অপর নাম হচ্ছে সুন্নাহ। মানে যেটাই ইসলাম সেটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। যেটা সুন্নাহ নয় সেটা ইসলাম নয়, বিদআত ইসলাম নয়, শিরক ইসলাম নয়। আপনি ধর্মের নামে মাজার পূজা করবেন, বলতে ইসলাম ইসলাম নয়। ধর্মের নামে পীর মুরিদি করবেন আপনি, সুফিদের বায়াত, ইসলাম নয়। আসলে মানুষ তৈরি করে
ধর্মের নামে আপনি মিলাদ করবেন, হ্যাঁ, ধর্মের নামে আপনি বিদআত করবেন, বিভিন্ন বিদআত, আর বলবেন যে ইসলাম নয়। আসলে ইসলামের অপর নাম হচ্ছে সুন্নাহ। তিনি শুরু করেছেন, খুব গুরুত্বপূর্ণ কথা। আন্নাল ইসলাম ওয়া সুন্নাহ, ইসলাম হচ্ছে সুন্নাহ, সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন। এটাই তো ধরতে বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন মিন বা'দি। কি হচ্ছে ইসলাম? যেই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ আঁকড়ে ধরলো, খোলাফায়ে রাশিদিন আদর্শ আঁকড়ে ধরলো, সাহাবায়ে কেরামদের আমলে যে ইসলামটা ছিল সেই ইসলামের দিকে ফিরে গেল, ওই ইসলাম ছাড়া বুঝিনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল কিনা এটা প্রমাণ করে দাও, সে সঠিক ইসলাম পেয়ে যাবে, সঠিক ইসলাম পেয়ে যাবে। সুন্নাত ইসলাম, সুন্নাত হচ্ছে ইসলাম। আর তারপরে তিনি উৎসাহিত করেছেন জামাতবদ্ধ হওয়ার জন্য, আলা লুজুমিল জামাত, ঐক্যের জন্য, এক হও। কিন্তু কিসের ভিত্তিতে এক হও? বড় দলের ভিত্তিতে, যে আপনারা এখানে 50 জন আছেন, তো আপনাদের সাথে আমি হয়ে যাবো, তাহলে ঐক্য হয়ে গেল না, এর নাম ঐক্য না। দেখতে হবে যে আপনারা ঠিক পথে আছেন কিনা। যদি আপনারা ঠিক পথে থাকে তো আপনার সাথে আমি হবো, আর আপনারা যদি সব ভুল পথে হন, আমি একাই থাকি, তো আমি একাই জামাত। একাই জামাত হতে পারে যদি সেই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেড়ে যাওয়া জামাত, জামাতুস সাহাবা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের জামাতের সাথে থাকতে পারে। হতে পারে এই যুগে সে একা, গোটা এলাকায়, গোটা দেশে একাই, ওর মতো কেউ নেই, কিন্তু তার আকীদা আমলের মিল আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেড়ে যাওয়া জামাতের সাথে। তাহলে সেই হচ্ছে আসল জামাত। এই কথাগুলি সালাফে সালেহিন, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈনদের যুগ থেকে বর্ণনা চলে আসছে পরম্পরা। তুমি যদি একাই থাকো তো বুঝো না। সুতরাং জামাতবদ্ধ হইতে হবে। জামাত মানে আবার সংগঠন না, যেমন এর অপব্যাখ্যা আমাদের সংগঠনকারীরা অনেকে করে। জামাতি জিন্দেগি মানে আপনি একটা দলে আসেন, যারা রাজনীতি করে, আরে একটা তো করতে হবে, আওয়ামী লীগ করে, না বিএনপি করে, না জামাত করে। ভুল কথা, সবাই যদি ভুল কথা করে সবগুলি ছাড়তে হবে, সবাই ভুল কথা আছে। ঠিক ওই রকমই সংগঠন আলাদা, যারা ধর্মীয় সংগঠন করছে, আরে জামাতের সাথে থাকতে বলা হয়েছে, জামাতে আসেন, একটা তো হয় আপনি, ওই তবলিগ হন, না হয় জামাত ইসলামী হন। ভুল কথা, না এটা হবে না ওইটা হবে, ফায়াতাজিল ফিরাকা কুল্লাহ, সবগুলি পরিত্যাগ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিস তখন ফিট হবে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত সহিহ হাদিস। তো এইসব ব্যাখ্যাগুলি ভুল ব্যাখ্যা। জামাত মানে হচ্ছে কোরআন সুন্নাহর ভিত্তিতে এবং মানহাজে সালাফ, সাহাবায়ে কিরাম, তাবেঈন, তাবা তাবেঈন যে আদর্শ, সেই দলের সাথে আপনাকে যুক্ত হতে হবে, সেই কাফেলাতে আপনাকে শামিল হতে হবে। তারপরে তিনি বলছেন যে জামাতের আসল বুনিয়াদ এবং ওয়ান আসাসাল জামা ওয়াল মুআদ্দিহিনা লিসাবিলিস সুন্নাহ হুম আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রিদওয়ানুল্লাহি আলাইহিম। জামাতের আসল ভিত্তি, যে কথা থেকে ইঙ্গিত করলাম একটু আগে বা বললাম, জামাতের আসল ভিত্তি কি, কিসের ভিত্তিতে আমাদের জামাত হবে? আর জামাত মানে ওই না যে একজন আমাদের নেতা হবে, হ্যাঁ নেতা সরকার, সে পাশে হোক, আর ভালো হোক আর মন্দ হোক, যেমন যুগের মানুষ তেমন নেতা। কিন্তু এছাড়াও বিভিন্ন দল, এই জামাত বোঝানো হয়। আসাসুল জামাত, জামাতের ভিত্তি এবং যারা সুন্নতের রাস্তাকে সুস্পষ্টকারী, সুন্নতের রাস্তা, রাসূলুল্লাহ সুন্নতের রাস্তাকে সুস্পষ্ট করেছেন, তারা কারা? হুম আসহাবু রাসূলিল্লাহ, রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম। আপনি রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদের জামাতের সাথে আছেন কিনা? আকীদা সেম ওই আকীদা না, ওই বিশ্বাস, ওই ইবাদত, ওই আমল, ওই তরিকা, যে তরিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাত ছিল, সাহাবায়ে কেরামদের জামাত ছিল রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। তারপরে তিনি সাহাবায়ে কেরামদের থেকে যে দিন চলে আসছে, সেই দিনটা গ্রহণ করা যে ফরজ, এর উপর তিনি বলিষ্ঠ ভাষায় বর্ণনা করেছেন।
কঠোর ভূমিকা তিনি অবলম্বন করেছেন, গ্রহণ করেছেন, যে সাহাবায়ে কেরামদের আদর্শই নেওয়া ফরজ। ওমান তানাক্কাবা আন তারিকিহিম, তাদের রাস্তা থেকে কেউ যদি বিপদগামী হয়, সাহাবায়ে কেরামদের রাস্তা ছাড়া অন্য কোনো রাস্তা না কোন ক্ষেত্রে, ফাকাদ দাল্লা, তাহলে সে গুমরাহ হয়ে গেল, রাস্তা হারিয়ে ফেলল। কারণ জান্নাতি জামাত বলে আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন সাহাবায়ে কেরামদেরকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াস-সাবিকুনা আল-আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহা আল-আনহার। আমাদেরকে সার্টিফিকেট দেননি, কিন্তু একটা রাস্তা ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, তাদের নিষ্ঠার সাথে ইখলাসের সাথে যদি ইত্তেবা করতে, অনুসরণ করতে, তাদের পথের পথিক হইতে পারে, তাহলে আশা আছে। আর সেটা যদি সত্যি সত্যি তাদের পথের পথিক হন, দাবি করলে সবাই তো দাবি করছে যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সাথে আছে, কিন্তু দাবি অনুযায়ী দলিল পেশ করতে হয়। দাবি করলে কিন্তু তার সাক্ষী প্রমাণ লাগে না, দলিল লাগে। দেশে গিয়ে যদি একটা জমি দাবি করে বসেন গায়ে জমি, যে এই জমিটা আমার, প্লটটা আমার, তো আইন কি বলবে আপনাকে? দলিল দিয়ে, সে এখনো দলিল বলছে না, কাগজটা কি বলছে? দলিল দিয়ে আসে, রেকর্ড নিয়ে আসে। তারপরে তিনি ওয়াহাযযারা মিন ইত্তিবাইল আহওয়া, কুপ্রবৃত্তির অনুসরণ থেকে সাবধান করেছেন। কুপ্রবৃত্তি কাকে বলে? আহওয়া, হাওয়ার বহুবচন। মন যেদিকে ঝুঁকে সেদিকে চলে, যেটা ভালো লাগে সেটা করা, আকীদার ক্ষেত্রে হোক, আমলের ক্ষেত্রে হোক, কথা বলার ক্ষেত্রে হোক, যেটা মন চাই সেটা বললেন, যেটা মন চাইলেন সেটাই বিশ্বাস করলেন, আমার যেমন মন তেমন চলবে, এটা হচ্ছে হাওয়া না। আল্লাহ যেমন চলতে বলেছে তেমন চলবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা যেমন তেমন চলবে, এটা হচ্ছে ইসলাম। অনেক ক্ষেত্রে মনের উল্টা, প্রথম কষ্ট লাগবে, কিন্তু যখন আপনি অভ্যস্ত হয়ে যাবেন, আপনি মনের উল্টা চলতে, কুপ্রবৃত্তির নাফরমানি করতে, মনের চাহিদাকে আপনি কোরবানি দিতে আর রাসূলুল্লাহর তরিকাকে প্রাধান্য দিতে, তখন কিছুক্ষণ কষ্টের পরে দেখবেন যে আপনার মজা সাদা, তখন মজা পাবেন ইসলাম পাবেন। উদাহরণ দিই, ঘুম থেকে উঠতে কাকে মজা লাগে? সবাইকে কষ্ট লাগে। ফজরের সময় ঘুম থেকে উঠতে সবাইকে কষ্ট লাগে, তারা ঘুম চেয়ে আছে। অনেক সময় উঠে গিয়ে বসে অ্যালার্ম বন্ধ করে তারপর শুয়ে যাচ্ছে, পাচ্ছেন না উঠতে, অথচ নিয়ত আছে। আপনাকে জিজ্ঞাসা করা হয়, আর যদি আপনি বসে থাকেন, ঘুমের ঘরে না থাকেন খুব বেশি, না করবেন না? হ্যাঁ অবশ্যই, তার কারণ ওদিকে টান আছে, মনের টান, শরীরের টান, তারপরে উঠে গিয়ে চোখ খোলার চেষ্টা করে, চোখ খুলে না, চোখকে কচলে যাচ্ছে, জানাচ্ছেন। এই যে মনের চাহিদার নাফরমানি করছেন, বিরুদ্ধাচরণ করছেন, তখন সবাইকে কষ্ট লাগে। শুধু আপনাদের কষ্ট লাগে না, আল্লাহর ওলিদেরকে, নেক লোকদেরকে কষ্ট লাগে, ভালো ভালো মানুষদের কষ্ট লাগে। বিশেষ করে ঘুম পুরানো হলে এমনিতে মানুষ কমপক্ষে 5 ঘন্টা একটানা ঘুম না হলে ঘুমের চাপ থাকবে। এই যে ওই সময় যে একটু কষ্ট, এরকম জীবনে অনেক উদাহরণ আছে, প্রতিটি ক্ষেত্রে উদাহরণ দিতে পারেন। একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, যখন আপনি মনের চাহিদার নাফরমানি করলেন, মানলেন না, শরীর যা চাইছে, ঘুম চাইছে, ওই সময়টা সামান্য কষ্ট লাগে, কিন্তু পরে যখন আপনি ফ্রেশ হয়ে যাবেন, শয়তান আর সুযোগ পেল না। শয়তান যে গিরাগুলো, 3টা গিরা লাগিয়েছিল হাদিস, আর সব গিরা খুলে গেল। উঠে গেলেন, দোয়া করলেন, গিরাজকার করলেন, তার উযু করলেন, আর তারপরে সালাত পড়তে লাগলেন। তখন যে মনের শান্তি, ফজর পড়ে জামাতে, তাহাজ্জুদ পড়ে, কি যে শান্তি! ওই শান্তি যারা ইবাদত করে তারা পায়, বেনামাজি পায় না। তাহাজ্জুদ পড়া লোক তাহাজ্জুদের স্বাদ পায়, সেটা অন্য লোক পায় না। ফজর জামাত সহকারে ওয়াক্তে পড়া লোক যেই মজাটা পায়, হালাওয়াতুল ঈমান, এটাকে হাদিসে কি বলা হয়েছে? ওয়াজাদা বিহিন্না হালাওয়াতুল ঈমান, ঈমানের যে মিষ্টি স্বাদ, হালাওয়া, মিষ্টি স্বাদ আছে, মজা আছে, সেটা সবাই পায় না। 3টি বৈশিষ্ট্য লাগে। এই এখন আল্লাহ ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়া, আল্লাহ এবং রাসূল সবচেয়ে প্রিয়।
আল্লাহ রসুল খালি মুখে প্রিয়, আর আল্লাহর ডাক যে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ ওইটা যে প্রিয় হইতে হবে, দুনিয়ার সব বাদ দিতে হবে, সমস্ত স্বার্থ বাদ দিতে হবে। হাওয়া, তো হাওয়ার বিষয়টি বোঝানোর জন্য একটু লম্বা করলাম। হাওয়া এইরকমই আকিদার ক্ষেত্রে গোটা গ্রাম, গোটা এলাকা, গোটা দেশ বিদাতি মন সবার চায় যে আমি আরামে থাকি, কেউ কিছু না বলে, বিতর্কিত হব না, মানুষের গাল খাবো না, মানুষের সাথে ঝামেলে যাব না, মানুষের দুটো কথা শুনবো না, সবার সাথে মিলেমিশে থাকবো। হ্যাঁ, তাহলে কেউ কিছু বলবে না, কেউ সবাই ভালোবাসবো, সবার ভালোবাসা মনটা চায় আমাকে সবাই ভালোবাসবো। কেমন চাই না শুধু আপনারা, আমিও চাই যে আমাকে সারা দুনিয়া ভালোবাসে, কিন্তু সম্ভব? অসম্ভব যদি হকের ওপর থাকে, যে হককে যদি বিসর্জন দিয়ে দেন তাহলে সম্ভব। যে যা বলবে ওইটাই ঠিক, যে যা বলবে তোমারটাই ঠিক। ফাসেকের আমল ঠিক, বেদাতের আমল ঠিক, শিরকারী ঠিক, সব ঠিক। মুসলিম ফিরকাগুলো যদি রাজি করে নেন এগুলো ঠিক 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 সব মুসলিমকে বললে তো ইহুদি নাসারা কি আমাকে রাজি করবে না? কাফের মুশরিক হিন্দুকে কি করে রাজি করবে যে তোমাদের ঠিক বলতে হবে না? মনের মিঠা করতে হবে। হাওয়া খুব প্রবৃত্তির অনুসরণ থেকে সতর্ক সাবধান করেছে। মন যেটা চায় না মনের বিরুদ্ধে চলতে হবে। মনকে যখন দেখবে যে মনটা কিন্তু কোরআন সুন্নাহর উল্টা দিকে যাচ্ছে, আল্লাহর রাস্তার উল্টো দিকে যাচ্ছে, মনকে ছিঁড়ে ফেলে, কুপ্রবৃত্তিকে একবারে দমন করে দেয়। আর সুন্নাহ সহিহ আকীদা বিরোধী যে সব মানুষের মত আর পথ রয়েছে সেগুলির অনুসরণ থেকে সতর্ক সাবধান করেছে। সহিহ আকীদা বাদ দিয়ে যতগুলি তরিকা রয়েছে, দরবারে মেলা সুযোগ সুবিধা পাওয়া যাবে, মেলা সুযোগ সুবিধা পাওয়া যাবে। আমরা সহিহ আকীদার যদি আমরা দায়ী না হইতাম, যদি আমরা যার পীর মুরিদদের তরিকতে বিশ্বাসী তাদের যদি আমরা আলেম হইতাম, তো আমাদের ভক্তি আর আমাদের হাদিয়াত হোক, বড় হোক, আর আমাদের সুযোগ সুবিধার অভাব থাকতো। হ্যাঁ, তাদের অনেক বড় পীর হইত, মাদানি পীর গেছে। মনটা তো চায় সবাই ভক্তি করুক, কিন্তু না, আল্লাহকে রাজি করলে, রসুলের তরিকায় থাকে, সবাইকে রাজি করা যাবে না, এবং দুনিয়ার স্বার্থে অনেক কোরবানি করতে হবে। তারপরে বিদআত থেকে সতর্ক সাবধান করেছে, আর সুন্নাত পরিত্যাগ করা থেকে সতর্ক সাবধান করেছে, সুন্নাতকে ছাড়বে না। আর বড় বিদআতের আগে ছোট ছোট বিদআত থেকে সতর্ক সাবধান করেছেন। গত সপ্তাহে বিষয়টি বলেছিলাম যে উনি প্রথম সাবধান করেছেন অনেকে ছোট বিদআত গুলিকে অবহেলা করে। আরে আমরা কবর মাজারে বিশ্বাসী না, পেট বোঝা করি, শুধু কি করে চিল্লেন, শুধু কি করে মিলাদ ক্যাম্প করি। যারা ক্যাম্প করে না মিলাদ করে, বসে বসে মিলাদ করে, তারা বলেন আমরা ওই বড় বিদআতি না, তো আমরা ওই শুধু মিলাদ করি। আবার এর থেকে ছোট বিদআতি আছে, আমরা মিলাদুন নবী করি না, আমরা সিরাতুন নবী মাহফিল করি। এখন বেশ কিছু আলেম আছে, একজন ভালো আলেম, সে ঢাকা আলিয়াতে পড়িয়ে এসছে, আর শুনে দেখা, বিশেষ বড় একটা জামাতের সে বড় রুকন ছিল, সদস্য। বলছে যে সিরাতুন নবী করলে অসুবিধা কি পারবে বলে। এখানে আসার অনেক আগে, এখানে আসার আগে 3 বছর শিক্ষক ছিলাম, তার মদিনা থেকে পাশ করার পরে পরে আমি 2 বছর তাহিকুল কাছে ছিলাম। তখন সিরাতুন নবী করলে অসুবিধা দেখি, মাঝে মাঝে আমার কাছে ইসলামিক সেন্টার আসতাম। আর বলবেন নামটা সিরাতুন নবী, কিন্তু 12 বলে কেন? যে কোনো সময় নবীর জীবনে চর্চা করে, 12 রবিউল আউয়ালে সিরাতুন নবীর মাহফিল চলছে কেন? কারণ বিদআতীরা মিলাদুন নবীর উৎসব করছে, মাহফিল করছে, আর আপনি সিরাতুন নবীর নাম দিয়ে ওই বিদআতটাকে চালু রাখছেন। নামের পার্থক্য, কাজে কোনো পার্থক্য নেই, বুঝা গেছে? মদের নাম আজকাল কিন্তু মদ বলে না, ব্যাংকে সুদী ব্যাংকে সুদের নাম সুদ বলে না, আপনাকে ইন্টারেস্ট দেওয়া হচ্ছে, আপনাকে বেনিফিট দেওয়া হচ্ছে, এইসব বলা হচ্ছে। ফায়দা, বেনিফিট মানে ফায়দা, বেনিফিট মানে সুদ না। তারপরে তিনি সুন্নাতের ক্ষেত্রে, সহিহ আকীদার ক্ষেত্রে এই যুক্তি পেশ করা
আর উদাহরণ পেশ করা, উপমা পেশ করে যুক্তি দিয়ে সহি আকীদাকে খণ্ডন করা, সহি আকীদা বিরোধী যুক্তি পেশ করা, এর থেকে সতর্ক সাবধান করেছে। আজকাল এক শ্রেণীর তোমরা কি বলে, যুক্তিতে মুক্তি আছে, কোরআন সুন্নাহ হচ্ছে আসল যুক্তি, এটা শুনে রাখেন, দলিল হচ্ছে আসল যুক্তি। আগে দলিল, আপনার আমার ব্রেনের যুক্তি যদি কোরআন হাদিস বিরোধী হয় তাহলে সেটা ছুড়ে দিতে হবে, কারণ ওহী সবকিছুর ওপর অগ্রাধিকার পাবে। আর ওহী হচ্ছে কোরআন কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হাদিস। তারা একটি কথা থেকে গেছে, বলছেন যে ছোট বেদাত থেকে সতর্ক সাবধান করেছে বড় বেদাত থেকে, কারণ কারণ যেটা মন্দ প্রথমখানে হালকা হালকা দিয়ে অভ্যাস করে মানুষ, ধীরে ধীরে বাড়ে, ধীরে ধীরে বাড়ে। যারা ফেসবুকে মহিলার ছবি দেখেন অথবা সিরিয়াল দেখেন, খারাপ ছবি কবি, হঠাৎ করে লাফ দিয়ে প্রথম দিনে কিন্তু হয়তো জীবনেও দেখেনি ও কোনো ফিল্ম দেখে নোংরা ছবি দেখতে পাবে না। আগে কি দেখা শুরু করেছে, মহিলাদের ছবি আসছে, দেখছে আরে মহিলাটা বেশ সুন্দর, হ্যাঁ এটা কে দেখি তো, কারে কাহিনী দেখি তো, এই করতে 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 এমনি মহিলাদের মাথা খোলা, চেহারা খোলা, হাত খোলা, পা খোলা, এরকম দেখতে দেখতে, আর তারপরে তখন একবারে উলম্ব ছবি, নোংরা ছবি, অপূর্ব ফিল্ম দেখা শুরু। যে কোনো সমাজে আজকে থেকে 30-40 বছর আগে পত্র পত্রিকা দেখেন এইরকম বেহায়া বেপরদা মহিলাদের ছবি আসতো না। হ্যাঁ, অনেক জায়গায় মহিলার ছবি আসতো না পত্র পত্রিকা। আস্তে 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 নাম হয়েছে, তারপর আস্তে আস্তে খুঁজছে, আর দেখতে দেখতে অভ্যস্ত। মহিলার যখন খবর শুনতে, একসময় পুরুষদের খবর শুনতেন, তারপর মহিলার খবর এক মাথাতে স্কার্ফ বেঁধে আছে, খালি চেহারাটা দেখা আছে, আস্তে আস্তে চেহারা দেখা অভ্যাস, চেহারা মহিলার দেখে দেখে খবর শুনে অভ্যাস, আর তারপরে এখন মাথাও খুলে দিচ্ছে, মাথা খোলার সাথে সাথে এই দিকেও খোলা, এই দিকেও আস্তে আস্তে অভ্যাস করাচ্ছে খবর। এইরকমই বিদাতের বিষয়টি, ছোট বিদাত করতে করতে বড় বিদাত শুরু করে, ছোট বিদাত করতে করতে বড় বিদাত করে। এই যে মাজার পূজা, একদিনে কিন্তু মাজার পূজা শুরু হয়নি, আগে কবরটা পাকা করা হয়েছে। অলি উল্লাহর কবর, আল্লাহ অলি ছিলেন, তো কবরটাকে সাধারণ করে রাখবো, এটা বেয়াদবি দিল পাকা করে, পাকা করা হলো, সে এমনি থেকে যাবে, ওটা ফুল ওটা চাদর বিছায়। তারপরে জিয়ারতের জন্য একটা ওরসের দিন, যেদিন মারা গেছেন, হ্যাঁ মৃত্যু দিবস, ওটা ওরস লাগায়। তারপরে তখন খাসি মুরগ আসা শুরু হলো, সিজদা শুরু হলো, তওয়াফ করা শুরু হলো, ছেলে মেয়ে চাওয়া শুরু হলো, রোগের আরোগ্য চাওয়া শুরু হলো, বড় শিরক শুরু হলো। প্রথম দিন থেকে তো বড় শিরক শুরু হয়, বড় মাজার শুরু হয়। যতগুলি মাজার পৃথিবীতে আছে, জিলানির মাজার থেকে শুরু করে চিশতির মাজার, শাহজালাল, শাহপুরা, যাই বলেন, প্রথম দিন থেকে শিরক কুফরি শুরু হয়নি, বেদাত শুরু হয়েছে, বেদাতি শুরু হয়েছে। এইরকমই মূর্তি পূজা আস্তে আস্তে শুরু হয়েছে, প্রতিকৃতি, ভাস্কর্য, মূর্তি তৈরি করা হয়েছে, দাঁড় করা হয়েছে শ্রদ্ধার জন্য। ভালো মানুষ ছিলেন, অনেক বড় মানুষ ছিলেন, মহামানব ছিলেন, অথবা আল্লাহর নেক বান্দা ছিলেন, নূহ আলাইহিস সালামের যুগে শুরু হয়েছে। আল্লাহর ইবাদত করছে, এদেরকে দেখছি ইমানটা তাজা হচ্ছে, তারপরে শয়তান তাদেরকে খেলা করে, আরে এরা এত বড় আল্লাহর নেক বান্দা ছিলেন যে এরাই তো দিতে পারে, হ্যাঁ তো দিতে পারে, অত দূর কেন আল্লাহর কাছে সারা আসমান অত চাইতে বেকার দিকে চাও। এই যে মূর্তি পূজা শুরু হয়ে, ভাস্কর্য থেকে মূর্তি পূজা শুরু হয়েছে, প্রতিমা পূজা শুরু হয়েছে, আর কবর পাকা করা থেকে মাজার পূজা শুরু হয়েছে। দুটো সমান অপরাধ, দুটোকেই সতর্ক সাবধান করতে হবে, সমানভাবে দুটো বিরোধিতা করতে হবে, তাহলে আপনি হক পন্থী। একটার বিরোধিতা করবেন, আর একটার ক্ষেত্রে বলছে আরে ওটার বিরোধিতা করলে তো আপোষ হয়ে গেল, আপোষে লেগে যাবে, তাহলে তো আমরা খেতে পারবো না। সুতরাং মাজারটা থাক, মাজার পূজা হোক, বাস মূর্তির রাস্তা যেন না করি, এগুলো ভুল। একই নজরে দুটো অপরাধ দেখতে হবে, দুটো সমান অপরাধ। যদি এই কথা বিশ্বাস করতে পারেন এবং এই মনোভাব রাখেন এবং এই আদর্শ চলেন, তাহলে তাওহীদ প্রতিষ্ঠা সম্ভব। আলহামদুলিল্লাহ, সৌদি আরব তারা ঘুরছে, অনেক জায়গায় ঘুরেছে, না এখানে মাজার পূজা আছে, না
মূর্তি পূজা আছে, না এখানে কবর পাতা আছে, আর না মূর্তি বানানো আছে, স্ট্যাচু বানানো আছে। আলহামদুলিল্লাহ, শিরক থেকে, কুফরি থেকে আর শিরকের উপায় উপকরণ মাধ্যম থেকে এই দেশ পাক। তারপরে আপনাকে ভালোই নজরে আসে না যে কত বৈশিষ্ট্য এই দেশে আছে। কোথায় দেখাতে পারবেন যে কোন জিন্দা বা মুর্দা পীরকে সেজদা হচ্ছে, দরগা দুর্গাকে সেজদা হচ্ছে? দেখাতে পারবেন? সেজদা তো দূর করে একটা পাকা কবর আছে, দেখাতে পারবেন? কোথাও নেই। আলহামদুলিল্লাহ, এখন এটি সারা পৃথিবীতে আদর্শ অন্তত সহি আকীদার ক্ষেত্রে মানুষের দোষ ত্রুটি আছে আর পাপ ছড়াবেই, মানুষের পেছনে শয়তান লেগে আছে, শুধু বিভিন্ন পাপ বাড়ছে, এটা কোনো সন্দেহ নেই। কিন্তু সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যেটি, যে শিরক মুক্ত থাকে, বিরাট মুক্ত থাকে, এটা অনেক বড় জিনিস। এখন এতটুকু যদি আমরা নিজের পরিবারে, সমাজে, দেশে করতে পারি, অনেক কিছু করে ফেলবো। পৃথিবীতে কোনো দেশ আছে দেখাতে পারবেন মাজার মুক্ত আছে, না মূর্তি মুক্ত আছে? এই সৌদি আরব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন সমস্ত মুসলিম নেতাদেরকে তৌফিক দান করেন। তারপরে তিনি সতর্ক সাবধান করেছেন কুপ্রবৃত্তির অনুসারী, হাওয়ার পূজারী এবং যারা বিদআতপন্থী তাদের রাস্তা থেকে, এই সব তরিকা থেকে সাবধান। আজকে থেকে কতদিন আগে, 900-1000 বছর কাছে, 1100 বছর, 329 তার ইন্তেকাল, 1100 বছর আগে, 1400 বছর ইতিহাস ইসলাম, 1100 বছর আগে। আজকে যদি আমি সতর্ক সাবধান করি 126 তরিকা থেকে সাবধান, তার নতুন কথা বলুন। এগুলো হচ্ছে সবুলুল আহওয়া, 126 তরিকা হচ্ছে, এগুলো হচ্ছে হাওয়ার পূজারী, এরা হচ্ছে আহলুল বিদআহ, বিদআতপন্থী। এইসব রাস্তা থেকে সাবধান, এইসব তরিকা নেই। তারপরে এই বিদআতপন্থীরা, কুপ্রবৃত্তির অনুসারীরা তাদের বিদআত এবং বাতিলকে, যে বাতিলের যে প্রচার প্রসার করেছে, কিভাবে সেগুলো সুস্পষ্ট করেছে, তাদের মুখ সমর্থন করেছে। তারপরে তিনি উৎসাহিত করেছেন ইত্তেবার জন্য, কোরআন সুন্নাহর ইত্তেবার জন্য, বিদআত পরিত্যাগ করার জন্য। কিয়াস যেন কেউ না করে, যুক্তি না জানে, দলিলের সামনে যুক্তি পেশ করবেন না। যুক্তি কোথায়? যুক্তি কোথায় চলবে? যেখানে দেখছেন যে সরাসরি দলিল পাচ্ছি না, স্পষ্ট দলিল নেই কোরআন এবং হাদিসে, তখন কিয়াস আছে। কিয়াস নেই এমন কথা না, কিন্তু কিয়াস যদি দলিলের সামনে দাঁড় করে, যে আপনি হাদিস বলছেন কিন্তু যুক্তি তো এটা বলে, তো বলবো যে এই যুক্তি শয়তান পেশ করেছিল, ইবলিস শয়তান। আল্লাহ বলছেন উসজুদ লি আদম, আদমকে সিজদা করো, বলছে আমি সিজদা করব না। কেন? যুক্তি, আমি তার চাইতে সিনিয়র, আমি আগুনের, সে মাটি। যার ফলে আবার ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ওই রকমই মনে রাখবেন, দলিলের সামনে আপনাকে যদি মৌজার উপরে মাসা করেন, যুক্তি যদি বলেন না ময়লা তো নিচে লাগে, শুধু নিচে মাসা হওয়া উচিত, এটা হচ্ছে শয়তানের যুক্তি। এইরকম বহু মাসাইল রয়েছে আকীদায়, ফিকহে, যেখানে সহিহ সহিহ হাদিস থাকতে, দলিল থাকতে, হাদিসকে উপেক্ষা করে যুক্তি দিয়ে ফতোয়া দেওয়া, যুক্তি দিয়ে ধর্মকর্ম করা, এটি হচ্ছে শয়তানি কর্মকাণ্ড। সাবধান। আর মুসলিমের জন্য ফরজ হচ্ছে যে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা কিছু এসেছে তা বিশ্বাস করা, তার প্রতি ঈমান নিয়ে আসা। তারপর তিনি ইলমুল কালাম, ইলমুল কালাম হচ্ছে দর্শন, গ্রিক দর্শন। এই গ্রিক দর্শন থেকে সাবধান করেছেন। গ্রিক দর্শন থেকে যে একশো লোকের আশআরী, মাতুরিদি, তারপরে মুতাজিলা, যারা এরা যেসব ইলমুল কালামের চর্চা করেছে, যুক্তিকে তার প্রাধান্য দিত, নাকলের উপর আকল, নাকল মানে দলিল, যা নকল এসেছে আল্লাহ এবং রাসূল থেকে, আর আকল মানে বিবেক, বিবেককে দলিলের উপর প্রাধান্য দিত ইলমুল কালাম। এবং ঝগড়া বিবাদ করা, তর্ক করা, বহস করা, এসব থেকে সতর্ক সাবধান করছে। আসবে উনি বারবার সতর্ক করেছে, তর্ক করার কোন লাভ নেই। দুজনে যদি তর্ক লাগে, দেন একটা ধর্মীয় বিষয় নিয়ে দুজনে যদি সম্পর্কটা চলে, আরো মেজাজটা গরম হয়ে যাবে। কারণ আপনি চান আপনারটা মানিয়ে নিতে, আর ও চায় ওরটা মানিয়ে নিতে। কেউ কাটা মানতে রাজি না, হাওয়া আলেম হয়ে আছে, মনের চাহিদা আমি হেরে যাবো, ছোট হয়ে যাবো। সুতরাং এই তর্ক বাহাস এক শ্রেণীর লোকেরা করছে, এটা বাঞ্ছনীয় না বা প্রশংসনীয় না, এবং এর লাভ নেই। এতে আরো
সমাজের সম্পর্কে অবনতি ঘটছে, হেদায়েত হয় না, হেদায়েত হয়। বরং যেসব সাদা সিধা লোকগুলি হেদায়েত হতো সেগুলিকে আরো পাঠিয়ে দিল, আরো গ্রুপিং তৈরি করে দিল, আরো কঠিন। লাভ নেই, দলিলে পারবে না তো লাঠি নিয়ে আসবে দল ভাই, ওইসব করে লাভ নেই। আমি বারবার এই জন্য বলেছি, আপনি আপনার কথা পেশ করে দেন, স্বাধীন দেশে বাস করেন, আর তারপরে আপনাদের গণতান্ত্রিক স্বাধীনতা আছে, ওদের ধর্ম করার যদি স্বাধীনতা থাকে আপনার ধর্ম করার স্বাধীনতা আছে। যদি হিন্দুর ধর্ম পালন করার, খ্রিস্টান, কাদিয়ানি, সব বুদ্ধিস্ট সবার যদি ধর্ম পালন করার স্বাধীনতা থাকে, তো আপনি মুসলিম যেভাবে ইচ্ছা সেভাবে করেন। ভাই তোমার ওইরকম, তোমাকে সালাত ভালো হচ্ছে, তুমি ওইরকম পড়া, আমার পড়তে দাও, অসুবিধা নেই না। মুসলিমকে দেবো না, আরে হিন্দু করবে করুক, হ্যাঁ খ্রিস্টান করবে করুক, কিন্তু মুসলিমকে আমাদের মতো নামাজ পড়তে হবে, আমরা মোনাজাত ধরছি তোমাদের কথা ধরতে হবে। এটা গায়ের জন্য, এই গায়ের জন্য বেশি দিন চলবে না, চললে বিচ্ছিন্ন করে দেবে, এবং এর জন্য আজাব আসবে যা আপনি বেদান্তকে শক্তিশালী করবেন আর সুন্নাতের বিরুদ্ধে করবেন। এসব থেকে সতর্ক সাবধান করেছে, ঝগড়া বিবাদ থেকে আর এই যুক্তিকে প্রাধান্য দেওয়া থেকে, ইলমুল কালাম ফেলে কারণ এতে মানুষের অন্তরে সংশয় পয়দা হয়, মানুষের কোরআন সুন্নাতে মানুষ দূরে সরে যায়। তারপরে সহি ইতিকাদ, সহি বিশ্বাস বর্ণনা মুসলিম আল্লাহ আসমা সিফাত সম্পর্কে একজন মুসলিম যে সহি আকীদা রাখা ফরজ, সেই বিষয়টি মানে তাওহীদুল আসমা সিফাত সম্পর্কে আলোচনা করেছেন। তারপরে তিনি আলোচনা করেছেন ঈমান বিল্লাহ সম্পর্কে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান সম্পর্কে, মানে ঈমানের রুয়ায়াতুল্লাহ বলেন কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন দেখতে পাবেন, মিজান, সেখানে দাঁড়িপাল্লা রয়েছে, দাঁড়িপাল্লা আছে। কেউ যদি দাঁড়িপাল্লাকে অস্বীকার করে হাসরের মাঠে সে গুমরাহ, কত কষ্ট। কোরআনে কারীমে রয়েছে একাধিক আয়াত, ওয়া নাযাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ ফালা তুযলামু নাফসুন শাইআ, সেই দিন আমি ইনসাফের দাঁড়িপাল্লা কায়েম করব। কবরের আযাব রয়েছে, যেটা ইশারা ইঙ্গিতে কোরআনে কারীমে রয়েছে, আর স্পষ্ট রাসূলুল্লাহ সেই হাদিসে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসার রয়েছে, প্রত্যেক নবীর হাউজ থাকবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজ সবচেয়ে বড় হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত রয়েছে। অনেকে মিথ্যা অপবাদ দেয় যে আমরা নাকি শাফাআত পাচ্ছি, শাফাআত রয়েছে, সবচেয়ে বড় শাফাআত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিরাত রয়েছে, পুল সিরাত, তার উপর দিয়ে সবাইকে যেতে হবে, জাহান্নামীরা সেখানে গিয়ে আছাড় খেয়ে পড়ে যাবে জাহান্নামে, জাহান্নামের উপর দিয়ে পার হয়ে গিয়ে তারপর জান্নাত। আম্বিয়া, মালায়েকা, জান্নাত, জাহান্নাম, মাসিহুদ দাজ্জাল, ঈসা আলাইহিস সালামের অবতরণ হবে শেষ জামানায়, এইসব বিষয়গুলি আলোচনা করেছেন তিনি। তারপর ঈমান শুধু একটি বিষয়ের নাম নয়, বরং ঈমান হচ্ছে কথার নাম, আমলের নাম, নিয়তের নাম, এবং সঠিক সিদ্ধান্তে পৌঁছার নাম, সঠিক সহিশুদ্ধ ঈমানের নাম হচ্ছে ঈমান। কথা, মনের কথা, মুখের কথা, মনের আমল, মনের আমল বিশ্বাস করা, ভালোবাসা। ঈমান বাড়ে এবং কমে, এটা মনে রাখবে, ঈমান বাড়ে এবং কমে, সবার ঈমান একরকম না, সবাই একই স্তর না। এই উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পরে আবু বকর সিদ্দিক, তারপরে ওমর, তারপরে উসমান, তারপরে আলী, তারপরে আর যে বাকি 6 জন 10 জনের মধ্যে আশরা মুবাশশারা, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটি হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন। তারপরে মুহাজিরিনদের মর্যাদা, যারা আগে আগে ইসলাম গ্রহণ করেছেন, তারপরে আনসার, আনসারীদের তুলনায় মুহাজিরিনরা শ্রেষ্ঠ। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা থেকেছেন, মানে সঙ্গী হয়েছেন দীর্ঘ সময় ধরে, যে যত বেশি সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পেয়েছেন তত বেশি শ্রেষ্ঠ। তাদের জন্য আমরা রহমতের দোয়া করব, তাদের ফজিলত আলোচনা করব, এবং তাদের ভালো ছাড়া কোনো মন্দ কথা তাদের সম্পর্কে বলবো না, মন্দ কোনো মন্তব্য করবো না। যারা এই সাহাবায়ে কেরাম সম্পর্কে মন্তব্য করে তারা না, ওসমান রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে, আমর ইবনে আস সম্পর্কে, বিশেষ করে সব সাহাবায়ে কেরাম সম্পর্কে রাদিয়াল্লাহু তাআলা আনহুম যারা বিরূপ মন্তব্য করেছে, তারা শিয়া রাফেজির কাছাকাছি, রাফেজি শিয়ারাই কাজ করে। আর সুন্নি দাবি করবে, সুন্নিদের একজন স্কলার দাবি করবে, সুন্নিদের বড় একজন আদর্শ আছে, সাহাবায়ে কেরামের সমালোচনা, সে গুমরাহ, নিজে গুমরাহ হয়েছে, অন্যদেরকে গুমরাহ করেছে। আজকে এখানে আলোচনা শেষ করছি, কারণ আমরা আলোচনা লম্বা করবো না, তারপর লম্বা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিক বিষয়গুলি শিখার, জানার তৌফিক দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবসময় যেন হিদায়াতের পথে রাখেন এবং ভালো আমলের তৌফিক দান করেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় সারা জীবন যাপনের তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়া আখিরাত সবই কল্যাণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের কথা আমাদেরকে যেন অটল অবিচল রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রকমের বালা মুসিবত থেকে হেফাজত করেন। রুজিকে আল্লাহ যেন বরকত দান করেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি